আগে বল। না না আগে আমি দেবো। আমি আপুকে আগে বলবো। এই ঝগড়া করতেছিস কেন? একজন একজন দে। তুমি আসছো? আমি তো তোমার জন্যই ওয়েট করতেছিলাম। তাই আমার সাথে চলে আসো। টাকা আছেন কেন? দিলাম তো। পিচ্চি আমার সাথে দুষ্টামি করছে? হ্যাঁ কিসের দুষ্টামি? চকলেট খাবা? আই লাইক কিউট গার্লস। আরে দূর, কিসের চকলেট? কে আপনি? আমি কে এটা তো পরে জানবা, তার আগে বলো তুমি কে? আমি নন্দিনী আপুর ছোট বোন। নন্দিনীপুর ছোট বোন? তার মানে আমার আধে ঘরওয়ালি। মানে? মানেটা পরে জানবা, আগে বলো তো নন্দিনী কোথায়? আপু তো ছাদে। ছাদে? চলো মুভ। রোহান তুমি আসছো? This one is for you. থ্যাংক ইউ। কে রে? আমি তো চিনলাম না। বাবা ওর নাম রোহান। তোমাদের বলেছিলাম না ওই যে হোটেল, আমার বেস্ট ফ্রেন্ড। ও এই সেই রোহান। আচ্ছা আচ্ছা। নাইস টু মিট ইউ গাইস। কিন্তু আঙ্কেল কালকে বাদে পরশু অথবা কালকে নন্দিনীর বিয়ে, বাট এই হলুদ কোলা ঢেকে, হোয়াটস দিস? ইটস নট সো কুল, আই থিংক ইটস উইয়ার্ড। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দেশের বিয়ের রীতিনীতি, এগুলো থাকতে হয়। কাম অন আঙ্কেল, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠাচ্ছেন অথচ পালন করছেন দেশি কালচার। হবে নাকি? আপনার মেয়ের বিয়েতে থাকবে শ্যাম্পেইন, হুইস্কি, বিয়ার, আরো লটস অফ অ্যাক্টিভিটিস, ডিজে পার্টি থাকবে উইথ হট সেক্সি লেডিস, চিক্স। কোনো কিছুই নেই, কোলা হলুদ, সো বোরিং। তবে যাই হোক, আই এম প্রিটি শিওর নন্দিনীর বিয়েতে না থাকুক, কিন্তু নন্দিনীর ছেলে মেয়ের বিয়েতে অবশ্যই শ্যাম্পেইন পার্টি হবে। হ্যাঁ, তারপর নন্দিনীর বাচ্চা কাচ্চারা যখন বড় হবে তখন নন্দিনী আর নন্দিনীর হাজবেন্ড তখন বৃদ্ধাশ্রমে থাকবে। দেশের কালচারটাই তো এমন। হ্যাঁ, দ্যাট উড বি এক্সাইটিং। ইয়ে আই চুপ করো তো, শুধু ফাইজলাম। আকমল ওকে খাইতে নিয়ে যাও। যাও বাবা খেয়ে আস। না না আঙ্কেল, আমি খাবো না, আমি খেয়ে আসছি। না না বাবা, তুমি জার্নি করে আসছো, টায়ার্ড তো, তুমি খেয়ে একটু রেস্ট নাও, ঠিক আছে? ওকে ফাইন, সাকমল সাহেব প্লিজ কিপ ইট। চলেন। আচ্ছা তোমরা ওকে গোসল টোসল করা ঠিকঠাক করো, আমি দেখি খাবারের কি বন্দোবস্ত হয়েছে। হ্যাঁ রোহান ভাইয়া দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। আকবর ভাইয়া গেস্ট রুমে ওনার জিনিসপত্রগুলো রেখে আসেন। কি বিচ্ছি? কি কথা? ফানটান না ভাইয়া। না ওকে ওকে ফান না, সিরিয়াস। হ্যাঁ বলো। সত্যি করে বলেন তো আপনি এখানে কেন এসেছেন? কেন আসবো আবার? বিয়ের দাওয়াত পেয়েছি তাই আসছি। উফ, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পুরো গন্ধ পাচ্ছ আমার কাছে কেন? রান্নাঘরে যাও, গিয়ে দেখো কোনো কিছু পড়ছি কিনা। ভাইয়া রান্নাঘরে নয়, এই পোড়া তো আপনার ভিতরে। আরে আমি বলে কি? হ্যাঁ, ওই তো হেভি ট্যালেন্টেড। এই প্রতিভা এতদিন কই ছিল? হ্যাঁ, এই তুমি বুঝছো কিভাবে? আমি সবই বুঝি। আপু কি জানে? তাহলে এই গল্পে কোনো টুইস্ট নাই। একা একাই জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। ইয়া আই নো, ইটস এ বোরিং স্টোরি। আচ্ছা একটা কথা বলি। বলো। আমিও না আপুর বিদেশে বিয়ে হয়ে যাওয়াটা মানতে পারছি না। আমার একটা মাত্র বোন, আমি আপুকে ছাড়া থাকতে পারবো না। আপনি কি বিয়েটা ভাঙতে পারবেন? কি বলো? তার মানে তুমি কি আমার বলে নাই? হ্যাঁ। গ্রেট জোস, ফাইনাল একটা পার্টনার পেলাম। তাহলে তুমি আর আমি মিলে দুজনে প্ল্যান করে তোমার আপুর বিয়ে দেবে, কি বল? ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের গল্প জানি না। আপনাদের গল্পটা বললে আমার যুদ্ধে নামতে সহজ হয়। হ্যাঁ ঠিক আছে, রাইট, ফাইন, তোমাকে আমি বলছি। মেরে দিয়েছে মানে? মামা ট্রেনে অনেক ভিড় ছিল, আমার ব্যাগ থেকে মনে হয় টাকা কেউ চুরি করে নিয়ে গেছে। আমি তো এত কিছু বুঝি না, আমার ভাড়া দেন তো, আফা ভাড়া দেন, আমি জলদি করে চলে যাই।
মামা আমার কাছে তো টাকা নাই। বললে হবে ভাড়া নাই? বাবা ভাড়া দেন। টাকা কি হয়েছে? আরে ভাই দেখেন তো, উনি গাড়ি নিয়ে আসছে, এখন বলতেছে ওনার টাকা নিয়ে গেছে চোরে না পকেট মেরে কে নিছে সেটা তো আমি দেখবো না। উনি আমার ভাড়া দিবে, আমি চলে যাবো। আপনি চেঞ্জ দিতে আসেন, চেঞ্জের ভাড়া দেন। টাকা না থাকলে মোবাইল দিয়ে দেন স্যার। দেন দেন। এখানে আপনারা কি? আপনাদের কাজ যান, যে যার কাজে যান প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় উপকার করলেন। কে আপনি? কেউ না, মানুষ, হিউম্যান বিং। দেখলাম আমার মতো একজন মানুষ বিপদে পড়লো, তাই তাকে হেল্প করতে চলে আসলো, দ্যাটস ইট। আচ্ছা আপনার নাম্বারটা দিন না, আমি টাকা পাঠিয়ে দিই। রিল্যাক্স রিল্যাক্স, কোনো প্রয়োজন নেই। লিসেন প্রিটি, আমাদের পৃথিবীটা খুব ছোট, গোলাকার। যদি একই আকাশের নিচে থাকি, একদিন আমাদের ঠিকই দেখা হবে। সেদিন যদি আমি কোনো বিপদে পড়ি, তখন না হেল্প করবেন? ইট ওয়াজ নাইস টু মিট ইউ। দেখা হবে, বাই। বাই। ও স্যার। কি ব্যাপার মাসুদ সাহেব? স্যার আপনি কি ওই জেন্টলম্যান মানে ভদ্রমহিলার প্রেমে ট্রেমে পড়ে গেলেন নাকি? কি ভাবছেন এত? মাসুদ সাহেব, আমি বুঝতে পারছি না, আমি আসলে জানি না। আমি না তখন বুঝতে পারিনি যে আমি আসলে ওর প্রেমে পড়ে গেছি, তবে এখন বুঝতে পারছি যে আমি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। আচ্ছা, এরকম হচ্ছে কেন বলুন তো? হয় স্যার, হয়। কিছু কিছু ব্যথা আঘাতের সময় লাগে, আর কিছু কিছু ব্যথা আঘাতের অনেক বড় অনুভূত হয়। প্রেমে পড়লে এমনটাই হয়। মাসুদ সাহেব, আপনি কিন্তু অনেক কিছু জানেন, ইউ আর ভেরি রোমান্টিক। জি স্যার, বাবা মায়ের কাছ থেকে শিক্ষা নিয়েছি, হালকা জ্ঞানী। হ্যালো, 207 নম্বর রুমে একটা পানির বোতল পাঠান তো। ওকে, জি স্যার, ঠিক আছে, পাঠাচ্ছি। মাসুদ সাহেব, জি। 207 নম্বর রুমে 2 বোতল পানি লাগবে, জলদি ব্যবস্থা করুন, যান। জি স্যার। কি আপনি এখানে? হ্যাঁ, আমি এই হোটেলের রিসেপশনিস্ট। যাক, নাইস টু মিট ইউ অ্যাগেন। সেম হিয়ার। আপনি এখানে কেন আসছেন? আপনি কি এখানে স্টে করবেন? না, আমি একজনের সাথে মিট করতে আসছি। ও আচ্ছা। কার সাথে মিট করতে আসছেন? আমার ফিয়ান্সি। কি হলো? না, কিছু না। মিট করবেন না? তার সাথে কত নম্বর রুমে সে? 502। আচ্ছা ঠিক আছে, আমি কল করে দিচ্ছি। হ্যালো স্যার, গুড মর্নিং। রিসেপশন থেকে রোহান বলছি। বলুন। স্যার, আপনার একজন গেস্ট এসেছেন। আপনার নামটা? নন্দিনী। স্যার, নন্দিনী ম্যাডাম আপনার জন্য লবিতে অপেক্ষা করছে। হ্যাঁ, উনি আমার গেস্ট, আপনি আমার রুমে পাঠিয়ে দিন। সরি স্যার, আসলে আমাদের হোটেলের এরকম রুলস অ্যান্ড রেগুলেশন নেই যে আমরা কোনো ফিমেল গেস্টকে রুমে পাঠাবো। বোকা চুইং গাম খাচ্ছি, ও হচ্ছে আমার ওয়াইফ। ওকে, সরি স্যার, কিন্তু উনি তো বললো উনি আপনার ফিয়ন্সি হয়। ওকে ফাইন। আপনার নাম কি? স্যার, আমার নাম রোহান। ওকে রোহান, আমি আপনাকে এক্সট্রা টাকা দেবো, বুঝছেন? ওনাকে পাঠিয়ে দিন আমার রুমে। স্যার, আই এম ভেরি সরি, এটা আমাদের হোটেলের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, তো আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারছি না। উনি আপনার জন্য লবিতে অপেক্ষা করছে, আপনি কাইন্ডলি লবিতে আসুন। আমার গেস্ট আসতে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু আপনাদের সমস্যা কোথায়? সরি স্যার, আপনাকে কাইন্ডলি লবিতে আসতে হবে। আপনি কি আমার গেস্টকে আমার রুমে আসতে দিবেন নাকি আমি পুলিশে কল দিব? স্যার, একটু খোলা থাকুন, সরি। স্যার, আপনাকে রুমে রাখছেন, আপনি কি রুমে যাবেন? হ্যাঁ, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। জি স্যার, উনি আসছেন। ওকে, চলুন আমার সঙ্গে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি।
ম্যাডাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলেন। ম্যাডাম আপনাদের এই বিয়েটা কি পারিবারিক থেকেই ঠিকঠাক? না আসলে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল, উনি থাকে অস্ট্রেলিয়াতে, তো আজকে আমাদের ফার্স্ট দেখা, কথাবার্তা বলবো, তারপর যদি মনে হয় আমরা সব দিক দিয়ে পারফেক্ট এরপর আমি বাসায় জানাবো। ওকে ঠিক আছে ম্যাডাম, একটা কথা বলতে পারি ইফ ইউ ডোন্ট মাইন্ড? হ্যাঁ শিওর। ম্যাডাম কথাটা যে কীভাবে বলবো, আপনার যে ফিউসি এই লোকটাকে আমার বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ কারণ ম্যাডাম লোকটা যদি সুবিধারই থাকতো বা আপনার প্রতি অনেস্ট থাকতো, সে অবশ্যই আপনাকে কোনো আউটডোর বা রেস্টুরেন্টে ডাকতো, এইভাবে হোটেলের রুমে ডাকতো না। ম্যাডাম ডোন্ট মাইন্ড, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। না না আসলে আপনি যেমন ভাবতেছেন উনি ওরকম না। ও সরি, মাই ব্যাড, আমার ভুল হতেই পারে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ম্যাডাম আমার নাম্বারটা রাখতে পারেন, এনি কাইন্ড অফ হেল্প। আপনি ফোনটা দেন, আমি আমার নাম্বারটা তুলে দিচ্ছি। ম্যাডাম ডায়াল লিস্টের প্রথমেই আছে, কোনো প্রবলেম হলে আপনি আমাকে কল করবেন, আমি সোজা চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। স্যার এই ব্যাপার মানুষ সাহেব, আপনি স্যার আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? মাধু সাহেব, আপনাকে সকালে একটা মেয়ের কথা বলেছিলাম না? জি স্যার। সেই মেয়েটা আজকে আমাদের হোটেলে আসছে। বাহ, খুশি সংবাদ। তারপর তারপর আর কি, আমার পোড়ার কপাল। সেই মেয়েটা তার ফিয়ান্সির সাথে দেখা করতে আসছে। হায় হায়, সো স্যাড। স্যাট, এভাবেই হেরে যায় ভালোবাসা মাসুদ সাহেব। প্রেমিকরা কখনো হারে না স্যার। বেবি প্লিজ, আচ্ছা তুমি এরকম করতেছো কেন বলো তো? আমাদের কালচার বুঝছো, মানে হাত ধরা তো ব্যাপার না। শোনো, হাত ধরা কেচ করো আমাদের একটা কালচার, বুঝছো? কোনো সমস্যা নেই, তাই না? দেখেন আপনি আমাকে যেরকম মেয়ে ভাবতেছেন আমি ওরকম মেয়ে না, আমাকে যেতে দেন। ওকে, আই নো তুমি এমন মেয়ে না, বাট আজকে আমাদের ফার্স্ট মিট, তাই না? আমি তোমার ফ্রিয়েন্সি, আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে না। ছাড়েন, আমি বাইরে যাবো প্লিজ। কে? স্যার রুম সার্ভিস, দরজাটা খুলুন। রুম সার্ভিস? আমি তোমাকে এখন আসতে বলছি, ওরা আসো। স্যার স্যার খুব জরুরি কাজ আছে, দরজা আপনি খুলতে হবে স্যার, দরজা খুলুন। এখন এখান থেকে যাও, পরে আসো, যাও। স্যার আমি পুলিশ নিয়ে এসেছি, দরজা আপনাকে খুলতেই হবে। ম্যাডাম রিল্যাক্স ম্যাডাম রিল্যাক্স। আপনি চান আপনি গিয়ে বসুন, আপনি শান্ত হন প্লিজ ম্যাডাম প্লিজ। স্যার এটা ভদ্রলোকের অর্ডার, এখানে কোনো অপ্রীতিকর অনৈতিক কোনো কাজ করা যাবে না। 2 টাকার রিসেপশনিস্ট তুই আমার সাথে শেষ মাতবাড়ি করতে, তাই না? এই তুই জানিস আমি কি? ওয়াচ ইউর ওয়ার্ড জেন্টলম্যান, আপনি যেই হন না কেন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। তুই কি জানিস যে এই হোটেলটা আমার ফ্রেন্ডের বাবা? ওকে, আমি যখন তখন তোর চাকরি না ঘ্যাচাংকে নট করে দিই। জাস্ট ওয়েট এন্ড সি। ঠিক আছে স্যার, আমিও দেব। আসি, আসসালামু আলাইকুম। আরেকটা কথা মনে রাখবেন, ভালো হয়ে যাবে, ভালো হইতে কোনো পয়সা লাগে না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পক্স বিস্কুট, একটু জায়গা বুঝে খান। ছি 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 ছি, ছেলেটা এত জঘন্য! তুই এতদিন ধরে কথা বললি, আগে থেকে কিছুই বুঝতে পারলি না? না বাবা, কথা বলার সময় তো ভালোই মনে হয়েছিল, যাওয়ার পর যে এরকম করবে কে বুঝেছে। এই ছেলেটাকে তো পুলিশে দেওয়া দরকার। তুইও কেমন মেয়ে? হ্যাঁ, হোটেলে ছেলেটা ডাকলো আর তুই গটগট করে চলে গেলি, আশ্চর্য। আমি কি বুঝেছি নাকি এরকম করবে? আমি তো ভেবেছি বিদেশি কালচারে বড় হয়েছে, হোটেলে ওরকম কোনো বিষয় না, নর্মাল কিছু, এই জন্য গিয়েছি। ইস, ভাগ্যিস হোটেলের ছেলেটা ছিল। হ্যাঁ, আজ না থাকলে আমার মেয়ে কি সর্বনাশ হয়ে যেত। আল্লাহ ছেলেটাকে হায়াত দরাজ করুক। ইস,
আমি তো ভুলেই গিয়েছি, ছেলেটা আমাকে সেভ করলো আর আমি একটা থ্যাঙ্কসও দিলাম না। আচ্ছা রুমে যাই, একটা কল করে গিয়ে। তুই একদম চিন্তা করিস না মা, আমি তোর জন্য আর একটা বিদেশে সেটেল ছেলে খুঁজে বের করবো। আচ্ছা দেখো তোমরা কি করবা, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। যা। হ্যালো, আমি নন্দিনী। নন্দিনী? কোন নন্দিনী? ওই যে সকালে দেখা হলো, চিনতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি বলুন। কালকে দেখা করতে পারবেন? কেন? আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা ছিল। ঠিক আছে, কালকে সকাল 11টার দিকে উত্তরা লেকের পাড়ে চলে আসবে। ঠিক আছে, কালকে দেখাচ্ছে। ওকে, কালকে দেখা হোক, তারপর থ্যাঙ্কস বলে দেব। কি অবস্থা মেরে বাচ্চা লোক? ভালো। হ্যাঁ শোন, কিছুদিন পরে এখানে একটা মেয়ে আসবে। ওই মেয়েটা যখনই আসবে তোর আমার নামে ভালো ভালো প্রশংসা করবে। কি পারবি না? পারুন ভাই, টাকা লাগবো। টাকা লাগবে? হ্যাঁ, টাকা লাগলে তো কোনো ঘটনাই না, টাকা দিব। কিন্তু ওই মেয়েটা যখন আসবে তোর আমার নামে অনেক ভালো ভালো প্রশংসা করবে। বলবি যে ভাই প্রতিদিন আমাদের গিটার দিয়ে গান শোনায়, আমাদেরকে খাওয়ায়, পড়ায়, ঘুরতে নিয়ে যায়, জামা কাপড় কিনে দেয়। হ্যাঁ ঠিক আছে। হাই। হাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। আপু পায়না অনেক ভালো, টাকা দিয়ে না গান শোনায়। আরে কি ভালো, চুপ কর। না আসলে ওরা যেভাবে বলছে অতটা ভালো হবে না। চেষ্টা করি, আমি চেষ্টা করি ভালো মানুষ হওয়ার জন্য, ওদের পাশে থাকার জন্য। ভাইয়ের টাকা দেন। টাকা মানে কিসের টাকা? এই টাকা না বোকা, বলো যে আমাদের খাবারের টাকা। দিচ্ছি দিচ্ছি, ওয়েট দিচ্ছি। ভাই আজ তো ভাই মেলা মানুষ, ভাই টাকা লাগবে আরো। অনেক লোক না? হ্যাঁ ঠিক আছে, 100 টাকা না? ঠিক আছে দিচ্ছি, যাও নাও। হ্যাঁ যাও, আর আসবা না, যাও যাও। ও যেটা বলতে আসছিলাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে কালকে আমাকে এভাবে সেভ করার জন্য। মাই প্লেজার। এই টাইমে আসতে বললেন যে আপনার অফিস নেই? আচ্ছা আমার জন্য বোধহয় ছুটি নিয়েছেন তাই না? না না, আপনার জন্য ছুটি নিইনি, অফিস থেকে একেবারে ছুটি নিয়ে নিয়েছি। মানে? মানে আমার চাকরিটা চলে গেছে। কেন, কি হয়েছে? গতকালকের ওই ইনসিডেন্টের পর থেকে আমাকে অফিস থেকে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়েছে। আল্লাহ, আমার জন্য সরি সরি, আসলে ভীষণ সরি, আমি না বুঝতে পারিনি আমার জন্য আপনার জব চলে যাবে। প্লিজ রিল্যাক্স রিল্যাক্স, ডোন্ট বি সরি। আমার জন্য আপনাকে সরি হতে হবে না, এটা আমার কপালে ছিল তাই এমনটা হয়েছে। ইটস মাই লাক, মাই ব্যাড লাক। না না, আপনার কপালের দোষটার কারণ তো আমি। এই আপনি আমার সঙ্গে চলেন তো। কোথায়? আপনার জন্য আমি জব খুঁজবো। কাম অন, রিল্যাক্স, আপনি রিল্যাক্স হন প্লিজ। আমার জবটা সবে মাত্র গিয়েছে, আরো 2-4টা দিন আমি এনজয় করে একটু রিল্যাক্স হই, দেন না হয় জব খুঁজবো। জব পেলে পেলাম, না পেলে নাই। আমি এত প্যানিক না জব নিয়ে, আপনি প্লিজ প্যানিক হবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জবটা আমিই খুঁজে দিব। আচ্ছা ঠিক আছে, ফাইন। আপনি যেহেতু কথা দিয়েই দিয়েছেন যে আপনি আমার জবটা খুঁজে দিবেন, তো আজকে থেকে আমরা ফ্রেন্ডস। ক্যান উই বি সো ফ্রেন্ডস? আপনার মতো মানুষ, সরি 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 সরি, আপনার মতো একজন ভালো মানুষকে ফ্রেন্ড হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। ইটস মাই প্লেজার। আচ্ছা আপনার ওই বয়ফ্রেন্ডের কি খবর? ওর সাথে কি ব্রেকআপ? কালকের ওই লোকটা, হ্যাঁ ওনাকে তো আমি কালকেই ব্লক করে দিয়েছি। ইয়েস, যাক বাবা, আমার রাস্তা তাহলে ক্লিয়ার। কি ভাবছেন? না কিছু না, মানে ভাবছি আর কি, আপনারা আমার কথা ভাবছি। এখন তো আপনারা আমার কথা ভাবারই সময়। ভাবছি যে যেহেতু আমরা ফ্রেন্ডই, আমাদের সাথে কিন্তু আপনি আপনি ব্যাপারটা যায় না, তুমি তুমি যায়, তাই না? শিওর। হ্যাঁ, সো তুমি তুমি করেই বলবো। হ্যাঁ কি হয়েছে, মন খারাপ? চাকরি চলে গেছে বলে? না, কোনো মন খারাপ না তো। গান ধরেন তো। শিওর, তাহলে বসো।
ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পক্স বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আচ্ছা ঠিক আছে আমি তাহলে ডিটেলস সব পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যালো, শুনো, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? পত্রিকায় জবের বিজ্ঞাপন দেখে সেখানে কল করেছিলাম, তোমার ডিটেলস পাঠিয়েছি, তারা কালকে তোমাকে যেতে বলেছে। এইসব পত্রিকার বিজ্ঞাপন সবগুলো ভুয়ো হয়। আরে না, ট্রাস্টেড কোম্পানি, তুমি যাও না, কালকে দেখবা। ওকে ঠিক আছে, তাহলে কালকে যাচ্ছি। এই শোনো, কালকে কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। ওকে 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 ঠিক আছে। You must look have to be pretty. আচ্ছা ঠিক আছে, গুড নাইট। Good night. বাই। কি বলেছিলাম না, ট্রাস্টেড কোম্পানি, জবটা হয়ে যাবে। থ্যাংক ইউ, তোমার জন্য জবটা হয়েছে। আচ্ছা এখন তোমার উইশ কি? আমার উইশের কথা পরে বলবো, তার আগে চলো তোমাকে আমার একটা ফেভারিট প্লেস নিয়ে যাও। চলো চলো। তুমি জানো কি বলছিলাম? তোমার উইশ? আমার উইশ হচ্ছে আমি গ্রামে চলে যাব। এমন একটা গ্রামে যার পাশ দিয়ে বয়ে যাবে একদম সুন্দর একটা নদী, যার মাঠে থাকবে গোলা ভর্তি ধান, আর চারপাশে থাকবে ফলমূলের বাগান, আর থাকবে স্নিগ্ধ মৃদুল বাতাস, আর বাতাসে থাকবে মাটির গ্রাম, আর সাথে পাখির কলতান। আই রিয়েলি ওয়ান্ট দিস। এই নেচার ব্যাপারটা না আমাকে খুব টানে, আমাকে অনেক আকর্ষণ করে। এই গ্রামের মানুষ, মাটির গন্ধ, পাখির কলতান, সব কিছু। আচ্ছা তোমার উইশ কি? আমার উইশ আর কি, ইউরোপের কোনো ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে যাওয়া। আমার এই দেশের কালচার ভালো লাগে না। কি হলো? ডু ইউ নো ইটস এ ক্রাইম? এটা একটা অপরাধ। কিসের ক্রাইম? তোমার বিদেশে চলে যাওয়াটা অবৈধ, আইনত দণ্ডনীয় অপরাধ। কেন? মানে সিম্পল, তুমি জানো না দেশের টাকা, দেশের সম্পদ বিদেশে পাচার করা যেমন অবৈধ অপরাধ, তেমনি তোমার মতো সুন্দর মেয়েও যদি দেশ ছেড়ে চলে যায় এটাও অবৈধ। ইটস এ ক্রাইম। দেশের সম্পদ কমে যাবে, এটা বুঝো না? তুমিও কি নাকি বলো। এই চলো ওইদিকে যাই। বাহ স্যার, আপনার নতুন অফিসের শার্টটা তো অনেক সুন্দর। আপনি কি ম্যাক্সিমাম টাইম কি নাইট ডিউটি করেন নাকি? ম্যাক্সিমাম টাইমে করি না, সামটাইমস আই ডু ওভার টাইম। তারপর স্যার, আপনার রিলেশনশিপ কেমন চলছে বলুন না স্যার। মাসুদ সাহেব, আপনি আমাকে কথায় কথায় এখন স্যার বলেন কেন? আপনার সাথে আমার কত ক্লোজ একটা বন্ডিং আছে, আপনি আমার ভাইয়ের মতো না? আর তাছাড়া আমরা তো এখন আর অফিসের আন্ডারে নেই, সো ওয়াই স্যার? তা ঠিক আছে, এটা যদিও আমার বদ অভ্যাস, কিন্তু আপনাকে স্যার ডাকতে আমার ভালোই লাগে। বলুন না স্যার প্লিজ। সেটা আপনি এখানে কী বলুন, ঝামেলায় আছে। ও চাচ্ছে এনি হাও বিদেশে সেটেল হতে, তাই বিয়ের জন্য বিদেশি পাত্র করছে। আর আপনি তো আমাকে চিনিনি। হাউ মাচ আই লাভ মাই কান্ট্রি। আর যাই হোক, আমি কখনো আমার দেশ ছেড়ে যাব। আর এদিকে সে প্রাণপণে চেষ্টা করছে যেভাবেই হোক সে বিদেশে সেটেল হবে। এই সিচুয়েশনে আমি কীভাবে তাকে প্রপোজ করি? ভালো যে বাসি, হয়তো এই কথাটা না বলাই থেকে যাবে। স্যার, যারা ভালোবাসে তারা হচ্ছে বীর। আরেকটা কথা হচ্ছে, প্রেমিকটা হচ্ছে বীর, আর পরাজয়ে ডরে না বীর। এটাও মাথায় রাখবেন। আপনি সাহস করে তাকে প্রপোজটা করে দিন, দেখুন হয়ে যাবে। মাধব সাহেব, সেটা কীভাবে সম্ভব? দুজনের ড্রিম, দুজনের গতিপথ তো আলাদা। স্যার, ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আর এটা তো সামান্য ড্রিম। আপনি বুকে সাহস নিয়ে তাকে প্রপোজটা করে দিন। আমি বললাম এই মাসুদের ওয়াদা মিলে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, কালকে বলে দেখি। তোমার পছন্দের জায়গাগুলো আসলেই খুব সুন্দর। ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি না জানতামই না।
বাংলাদেশে যে আরো কত সুন্দর সুন্দর প্লেস আছে তোমার কোনো আইডিয়া নেই। আমার তো মনে হয় না তুমি আর 5% সম্পর্কেও জানো। হ্যাঁ তা হয়তো ঠিক, আমার খুব একটা ঘোরা হয়নি দেশটাতে। আনলাকি গার্ল, তুমি জানো আমার একটা ড্রিম আছে। আমার ড্রিম হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে স্বপ্নের একটা বাড়ি বানাবো, যার পাশ দিয়ে বয়ে যাবে ছোট্ট একটা নদী, আর বাড়ির চারপাশে থাকবে গোলাপ বাগান, আর বাসার ঠিক সামনেই থাকবে একটা শীতল বটবৃক্ষ, যেটাই ফুল দিয়ে সাজানো থাকবে একটা সুন্দর দোলনা, আর সেই দোলনায় দোল খাবে আমার স্বপ্নের বউ। আমি রোজ বিকাল ওকে নিয়ে ঘুরতে বেরোবো আর ওকে দোলনায় দোল খাওয়াবো। ওয়াও কি রোমান্টিক। তুমিও থেকে যাও না বাংলাদেশে, থেকে এরকম কোনো একটা স্বপ্নের অংশ হয়ে যাও প্লিজ। হ্যাঁ আমারও খুব ইচ্ছে করে মাঝে মাঝে দেশটাতে থেকে যাই, কিন্তু কি আর করার বলো, আব্বু আম্মুর ইচ্ছে। তোমার ইচ্ছা নেই, তোমার যদি ইচ্ছে থাকতো তুমি ঠিকই থাকতে পারো। শোনো একটা কথা বলি, অন্য দেশে গিয়ে পরবাসীর মতো না থেকে নিজের দেশে স্বাধীনভাবে বেঁচে থাকাটাও অনেক আনন্দ, শ্বাস নেওয়াটাও অনেক শান্তির। তাই নাকি? আমার কত ফ্রেন্ড সার্কেল আছে যারা বিদেশে থাকে, ওরা তো প্রায় ফোন করে বলে দোস্ত অনেক মিস করি এই দেশ, এই দেশের মানুষকে। বলে কি জানো, মনে হচ্ছে যেন বিনে দাওয়াতে বিয়ে বাড়িতে খেতে আসছি, এরকম মনে হয়। আসলে সত্যি এটাই, আমরা সবাই দেশকে অনেক ভালোবাসি, কিন্তু দেশকে কতটা ভালোবাসি এটা টের পাই যখন আমরা বিদেশে যাই, দেশকে ছেড়ে চলে যাই। আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে। বাই দ্য ওয়ে, এই নাও আমার বিয়ের কার্ড। ছেলে স্পেনে থাকে, একদম সেটেল। আমি যেমনটা চেয়েছিলাম পুরোপুরি তেমন। কি খুশি হওনি? খুশি মানে মানে তুমি তো এর আগে কখনো তোমার বিয়ের ব্যাপারে বলো না। আসলে না সবকিছু হুট করে হয়ে গেছে, আর আমি ভাবছিলাম একবার বিয়ের কার্ড দিয়ে তোমাকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ সারপ্রাইজ দিতে চেয়েছিলে না? আমি সারপ্রাইজ, আমি অনেক সারপ্রাইজ হয়েছে। একদম পুরো মুভিতে দেখায় না, হিরো ছেঁকা খাওয়ার পরে একদম পুরো হার্ট বের করে হার্টে গুলি করে, একদম ওরকম সারপ্রাইজ হয়ে গেছে। মানে বাদ দাও, জাস্ট প্লেইং থিংস। বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। শোনো, তোমাকে কিন্তু বিয়ের 2 দিন আগে আসতে হবে। দেখি কি দেখি? কোনো দেখা দেখি চলবে না। তুমি হচ্ছে আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, আর আমি চাই আমার সব ভালো দিনে তুমি আগে থাকো। সো আসতেই হবে, বুঝছো? আমাকে গ্রামের বাড়ি যেতে হবে, আমি জানি না, যদি সময় পাই আই ট্রাই টু ম্যানেজ। আসবে না বলো? আচ্ছা 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 আসবো 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 আসবো। ঠিক আছে। স্যার এভাবে ফ্রি হিট বলে আউট হয়ে গেলেন, কি করবো মাথুর সাহেব, মাই ব্যাড লাক। স্যার হতাশ হবে না, মানুষ তো বিয়ের পরেও ট্রাই মারতে থাকে, আর এখনো তো ম্যাডামের বিয়েই হয়নি। আপনি ট্রাই মারতে থাকেন, আপনি তাকে পাবেন। মাসুদ সাহেব আপনি কোন ধরনের কথা বলছেন? আমি কিভাবে ট্রাই মারবো? সময় আছে, শুক্রবার ওর বিয়ে আর আজকে মঙ্গলবার। স্যার আমি তো আপনাকে চিনি, আপনি একজন জিনিয়াস মানুষ, এভাবে হতাশ হবেন না। আর সামনে যেহেতু তার বিয়ে, আপনি দাওয়াত পেয়েছেন, ওখানে তো আপনার যাওয়ার একেবারে মোক্ষম সুযোগ। আপনার গ্রামের বাড়িতে ম্যাডামকে পরি হিসেবে নিতেই হবে, এটা আপনার চ্যালেঞ্জ, ভালোবাসার চ্যালেঞ্জ। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনার প্রথম কাজ বাবা মার ব্রেন ওয়াশ করা। বিদেশি যত নেগেটিভিটি আছে আজকে আপনি বাবা মার সামনে প্রেজেন্ট করবেন। ইয়েস ইয়েস ওকে ডিল ডিল। চলো চলো। আকমল, শুধু ওই গেটের মধ্যে কাপড় দিলে তো হবে না, পুরো দেওয়ালে দিতে হবে, সাথে লাইটও দিতে হবে কিন্তু। যাও এখন যাও। হ্যালো, একবার ঘুরে যাও সন্ধ্যার পরে। আচ্ছা রাখি। আঙ্কেল কি করছেন? এই বাড়ি সাজানোর প্ল্যান হাতে নিয়েছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ আঙ্কেল আমি খাওয়া দাওয়া করছি। তোমার কিছু দরকার হলে তুমি বলবা, নিঃসংকোচে বলবা। আরে তুমি তো আমার ছেলের মতো। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আমার যদি কোনো কিছু লাগে আমি একদম নিঃসংকোচে যাবো। আর আমি তো জানি আমি আপনার ছেলের মতো। আঙ্কেল আপনাকে একটা প্রশ্ন করি। করো। আঙ্কেল আপনার কোনো ছেলে নেই? না, আমার তো 2টাই মেয়ে। কি বলেন, আপনার কোনো ছেলে নেই? হ্যাঁ,
আপনি এতটা সহজ সরল মানুষ, আপনি জানেন যে আপনার কোনো ছেলে নেই, তারপরও কিরকম সরল সোজা হাসি মুখে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো সিদ্ধান্তটা আপনি মেনে নিলেন, তাও আবার হাসতে হাসতে। মানে মেয়ে বিয়ের পরে বিদেশে চলে গেলে আপনার কি অবস্থা হবে সেই দৃশ্য ভেবেই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার ভিতরটা যে ফিরে যাচ্ছে আঙ্কেল। আপনি একবার ভাবুন, আপনার মেয়ে আপনাকে ফেলে চলে গেছে, আপনার বয়স হয়েছে, আপনি যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার মেয়ে কি তখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে দেখতে আসতে পারবে? কখনোই না, সম্ভব না। আর আঙ্কেল বিদেশের যে কালচার, দেশে যদি কেউ একবার যায় সে আর আসে না। আমার খালাতো ভাই সুমন এটার প্রধান সাক্ষী। এইভাবে কিন্তু আমি ভাবি নাই রে বাবা। না ভাবলে কি হবে? আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। কিন্তু এখন তো আর কিছু করার নাই, এখন তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখন কিভাবে এটা চেঞ্জ করব? কপালে যা আছে তাই হবে আর কি। গেলে এটা ভুল কথা বলছে। যা থাকে কপালে এটা বলে বসে থাকলে হবে? কপাল বদলানোর জন্য চেষ্টা করতে হবে না? ভাগ্য পরিবর্তনের জন্য তো মানুষকে চেষ্টা করতে হয়, তবেই না ভাগ্য পরিবর্তন হয়। আঙ্কেল এখনো সময় আছে, একবার চেষ্টা করেন, যাতে ভবিষ্যতে আপনাকে আর আফসোস করতে না হয়। তাহলে পরে দেখা যাবে আঙ্কেল সময় গেলে আর সাধন হবে না। হ্যাঁ, তো ফাইনালি তুমি চলে যাচ্ছ? ফাইনালি। আপনি বিদেশ যাবেন না? আরে না, আমি বিদেশ যাবো কেন, প্রশ্নই ওঠে না। দেশের ছেলে দেশে থাকবো। তাছাড়া আমাদের দেশের মতো তো সুন্দর কান্ট্রি পৃথিবীতে আছে নাকি? তোমাকে আমি আমার স্বপ্নের বাড়ির কথা বলছিলাম না? আমার যে স্বপ্নের বাড়িটা হবে চারিপাশে থাকবে গোলাপ বাগান, আর তার পাশ দিয়ে বয়ে যাবে শ্রুতমান নদী, যার কল কল শব্দে মুখরিত হয়ে থাকবে পুরোটা রুম। তার সামনেই থাকবে শীতল পতবৃক্ষ, যেখানে ফুল দিয়ে সাজানো থাকবে একটি দোলনা, আর যাতে দোল খাবে আমার স্বপ্নের পরি। পরিটা কি আপনার বউ? হ্যাঁ, আমার স্বপ্নের পরি। আচ্ছা, আমি না বুঝলাম না, তুমি এই কথাটা বারবার আমার সামনে কেন বলো? বলি না তো, আমি জাস্ট কম্পেয়ার করি, তোমার সাথে আমার কম্পেয়ার করি। যে তুমি ইউরোপে চলে যাবে, ইউরোপে গিয়ে সারাক্ষণ উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে বোর হয়ে যাবে, আর আমি ন্যাচারাল পরিবেশে। হ্যাঁ, স্টপ। তোমার না কোনো আইডিয়াই নেই ওই দেশগুলো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কতটা এগিয়ে গিয়েছে। এত আধুনিকের ঠেলায় দেখবা তোমার জামাই বিদেশি গিয়ে হাফ প্যান্ট পরা মেয়েদের পিছনে ঘুরতেছে, তখন দেখবা কেমন লাগে। ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমাদের ইংরেজি ম্যামের স্বামী বিদেশ গিয়ে গোপনে 3-4টা বিয়ে করেছে। ওয়াও, হ্যাঁ, এরকম না জেনে না শুনে বিদেশি পাত্র বিয়ে করলে এই অবস্থাই হবে। হ্যাঁ, এখন সেই ডিভোর্সি ম্যাম আমাদের ক্লাস নেয়। এই তুই যা, তো এখান থেকে যা, আসছি আগুনের মধ্যে ঘি ঢালবে। আরে তুমি শুধু শুধু ওকে বলছো, ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি আমার কথা শোনো। আচ্ছা, আমার যে স্বপ্নের বাড়িটা হবে না, সেই বাড়িটার নাম হবে আমার বউর নাম। চারপাশে ফুল বাগান থাকবে, যখন বসন্ত হবে কৃষ্ণচূড়া গাছের নিচে আমি আরও বারবিকিউ করব। আমাদের একটা স্বপ্ন ছিল আমার মেয়েকে ইউরোপে সেটেল করব। অনেক দিন পর আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো। যাই হোক, আপনারা কিন্তু কাল সকাল সকাল চলে আসবেন। আসলে তুমি নন্দিনীর সাজসজ্জার দায়িত্ব সব কিছু তোমার উপরে, তুমি কিন্তু আরো সকালে চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে। তো আপা, কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপু, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। এই বাবা আসো। এই কোনো অসুবিধা হচ্ছে না তো বেটা? আন্টি কি এত খুশি কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আমি খুশি হব না? কি বলছো? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু জানেন আন্টি, মানে মনটা না অনেক খারাপ। কি হয়েছে বাবা? আপনাদের জন্য মনটা খারাপ, বাচ্চাদের কথা চিন্তা করে মনটা খারাপ। আমার মানে বুঝতে পারলাম বাবা, কি হয়েছে? আমার একটা খালা ছিল, হ্যাঁ, রিনা খালা, দেখতে ঠিক আপনার মতো। আচ্ছা আচ্ছা। রিনা খালার কত সত্য ছিল, কত আশা, এক বুক স্বপ্ন নিয়ে সে তার মেয়েকে বিদেশি জামাইয়ের সাথে বিয়ে দিয়েছিল। বাবা রে বাবা, সে কি আয়োজন আন্টি! ওরে বাপ রে, এমন কোনো আইটেম নাই যে বাদ দিয়েছে, সমস্ত আইটেম ছিল।
আমরা তো মনে করেন আন্টি পুরো খাইতে খাইতে বমি করছি, গলা পর্যন্ত খাইছি। ভাইকে কি নিবেন পরিহাস, হাই রে দিদি বাবু, কি হয়েছে? দুনিয়া খেলার কত স্বপ্ন ছিল, কত আশা। তার মেয়ে বিদেশ থেকে 2-4 মাস পরে আসবে, সেবা করবে, কিন্তু আসে নাই। আজকে 6টা বছর হয়ে গেছে তার মেয়ে আসে। আজকে আমার খালা, রিনা খালা, ওই আইসিইউ থেকে পড়া, পাশে কেউ নাই। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমার মেয়ে কই, আমার মেয়ে মেয়ে মেয়ে, তার মেয়ে আসে। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে পাখির মুখে চেয়ে দেখে তার মেয়ে আসে। আন্টি পাপের ফল, তার মেয়েও ভালো নেই। সেই বিদেশি জামাইয়ের সাথে বিয়ে করার পরে তার জামাই সেই বিদেশি মেয়েদের পাল্লায় পরে 3-4টা বিয়ে করেছে। প্রতিটা ঘরে 4টা করে বাচ্চা, টোটাল 12টা বাচ্চা। শুধু তাই না, সেই জামাই তার মেয়েকে প্রতিটা দিন অত্যাচার নির্মম ভাবে। কি বলো? আমি জানি না, আমি জানি না কেমন আছে আমার সেই দিন। না না, মানে তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলা বাবা। আন্টি এখনো সময় আছে, ভবিষ্যতে যাতে আর পস্তাতে না হয়, তাই এখন ডিসিশন নিন, যাতে ভবিষ্যতে আফসোস করতে না হয়। চিন্তায় পড়ে গেলাম, আমি এখন কি করি? আমার তো ভালো লাগতেছে না। ভাইয়া চারিদিকে তো ভালোই পাম দিচ্ছেন। দিচ্ছি, কিন্তু কিছুতেই না কোনো কাজ হচ্ছে না। প্যারাসিটামলে কাজ হবে না, ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক মানে এই জিনিসটা কি? আরে আমার ভাইয়াটা এত বোকা, মানে আপনি যে আপুকে ভালোবাসেন এটা কি আপু জানে? তাহলে আপু ডিসিশন চেঞ্জ করবে কিভাবে? আসলেই তো। কি ভাবছেন? আর সময় নেই, যান আপুকে যে বলে দেন। না এখন সম্ভব নাকি? কালকে সকালে গিয়ে বলবো। সকালে মানে? সকালে বললে কাজ হবে না, আপনি এখনই যান। না 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 না, আমি গার্ড দিচ্ছি, আপনি যান। হাই। হাই, ভিতরে আসতে পারি? আসো না। কিছু বলবা? একটা কথা বলতে চাই। বলো। তোমার বাবা মার সঙ্গে কথা বললাম, কথা বলে যতটুকু বুঝতে পেরেছি তারা খুবই কষ্টে আছে, তাদের মনের অবস্থা খুবই খারাপ। তোমার বিদেশে যাওয়ার ব্যাপারটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। কি বলতেছো? বিয়েটা তো বাবা মার ইচ্ছেতেই হচ্ছে। হ্যাঁ তা ঠিক, তাদের ইচ্ছেতেই এই বিয়েটা হচ্ছে, কিন্তু তারপর তারা অনেক হতাশ। দে আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর একটা কথা। বলো। আমার যে স্বপ্নের বাড়িটা থাকবে না গ্রামে, সেই গ্রামের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাবে, সেই নদীর পরে আমি আর আমার স্বপ্নের পরি রোজ বিকেলে ঘুরতে বেরোবো। তো এগুলো আমাকে কেন শোনাচ্ছ? কারণ আমার স্বপ্নের সেই পরিটি হচ্ছে তুমি। তুমি কি পারো না তোমার সেই ইউরোপে যাওয়ার স্বপ্নটা ভঙ্গ করে আমার স্বপ্নের পরি হতে? না, এটা কখনো সম্ভব না। তুমি যেমন তোমার স্বপ্নকে লালন করেছো, তেমনি আমিও ইউরোপ নিয়ে স্বপ্ন দেখেছি। আমি কেন তোমার জন্য আমার স্বপ্ন ভাঙতে যাব? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। দেখো রোহান, এখন আর এসব কিছুই সম্ভব না। আমি তোমাকে অনেক ভালো একটা বন্ধু মনে করি, আর আমি চাই তুমি ভালো বন্ধুর মতো সারা জীবন আমার পাশে থাকো। তোমার আমার কোনো কিছু সম্ভব না, কারণ তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন পুরোটাই আলাদা। তুমি আর নেক্সট টাইম আমাকে এসব বললো না। আব্বু আম্মু দেখার আগে রুম থেকে বের হয়ে যাও। নন্দিনী, নন্দিনী প্লিজ, আমার কথা কি আরেকবার ভাবা যায় না? না, ভাবা যায় না।
কিরে কতদূর হলো তোদের? প্রায় শেষ আঙ্কেল, আর আরে তাড়াতাড়ি কর, বরপক্ষ তো এক্ষুনি এসে পড়বে। আঙ্কেল আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? আঙ্কেল আমার বাবা খুব অসুস্থ। কি হয়েছে তোমার বাবা? আমি জানি না, এখনো আমাকে কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। কেন? আমার বাবা খুব অসুস্থ, তাই আমাকে ইমার্জেন্সি ভাবে যেতে হচ্ছে। বিয়েটা শেষ হোক তারপর যাও। না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি আসি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি জানি রোহান মিথ্যা বলছে, ওর বাবা কখনোই অসুস্থ নয়, কিন্তু ও চলে যাচ্ছে বলে আমার বুকের ভেতরটা আমার ভারী হয়ে আসছে। কেন কেন যেন শূন্য শূন্য লাগতেছে সবকিছু। ভাই ভাড়া কত হয়েছে? 200 টাকা না? কে মানিব্যাগ ফেলে আসছিল কেন? সরি, ওই ভুল করে মানিব্যাগটা রেখে আসছে। তার মানে তুমি কি শুধু মানিব্যাগ দেওয়ার জন্যই আসছো? তুমি কি বোকা? বিয়ের আসর থেকে বউ সেজে পালিয়ে আসছে শুধুমাত্র তোমার মানিব্যাগ দেওয়ার জন্য? তাহলে কিসের জন্য আসছো? আমি তোমার সেই স্বপ্নের বাড়িতে যেতে চাই। বাড়ির দুপাশে নদী আর গোলাপ বাগান, বাড়ির সামনে বড় একটা বট গাছ, আর সেখানে ফুল সাজানো একটা দোলনা। আমি সেখানে যেতে চাই। তুমি এসব কি বলছো? তার মানে তুমি সত্যি সত্যি আমার স্বপ্নের পরি হতে চাও? কিন্তু কিন্তু তোমার বিয়ে? তুমি চলে আসার পর আমার মন মানছিল না। আমার কেন জানি মনে হচ্ছিল তোমার সেই স্বপ্নের দোলনাটা শুধুমাত্র আমার জন্য। আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো, আর তারপর জয়ের সাথে প্ল্যান করে কি আপু, কিছু ভাবলা? কিছু বুঝতে পারতেছি না। দাও তোমার হবু স্বামীকে কল দাও। কি বলবো? উল্টাপাল্টা কিছু একটা বলে ম্যানেজ করো। হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনেন, একটা ঝামেলা হয়ে গেছে। আপনি আমাকে প্লিজ বিয়ে করতে আসেন না। আমার বয়ফ্রেন্ড পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে এলাকায়। আপনি আসলে একদম গুলি করে মেরে দিবে। হ্যাঁ ভাইয়া, খুব ডেঞ্জারাস। আপনি প্লিজ আপনার জান বাঁচান, আসেন না। আর শোনেন, একথা কাউকে বললেন না। আমি এদিকে ম্যানেজ করতেছি। হ্যাঁ, কি রেখার সাথে কথা বলিস? মা তোমাদের হবু জামাই কল করেছিল, বলতেছে ওনার নাকি বিদেশে বউ আছে। কি বলে? কি বলিস? বউ আছে বিদেশে? আমার মনে হয়েছে যে এরকম কিছু একটা ঘটবে। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। হ্যাঁ, এই বিয়ে ক্যান্সেল। এমনিতে আমার বিদেশি পাত্র একদম ভালো লাগে না। আমাদের দেশে তো কত ভালো পাত্র আছে, তাই না? আমরা সেখান থেকে আমার মেয়েকে দেখে ভালো পাত্র হাতে তুলে দিব। হ্যাঁ সেটাই। চলো, আমি সবাইকে ফোন করে মানা করে দিচ্ছি। তুই টেনশন নিস না। কি নিয়ে যাবা না আমাকে তোমার স্বপ্নের বাড়িতে? হ্যাঁ অবশ্যই, বিকাল 4টায় ট্রেন।